আপনি বলেন জিবরাইল আমিন আনেন তাই নবী জানেন। যুবক একটু পাওয়ার আমার নবী শান মান দেখুন। নবী পাক যাচ্ছেন, জিবরাইল পাচ্ছেন না। রাসূল করিমের নালাইন পাক বলছেন, জিবরিল নবী পাকের সঙ্গে যারা থাকে তারা যেতে পারে, তবে যারা ওপরে থাকে তারা পারে না। যারা কদমে লেগে থাকে তারা যেতে পারে। বোঝা গেল জিবরাইল আমিনের থেকে আমাদের নবী পাকের নালাইন শরীফের দাম বেশি। তুমি তো জিবরাইল আমিন নিয়ে পড়ে আছো, আমি আপনার কদমে হাত রেখে বলি বন্ধু, আমার আপনার নবী পাকের জুতা মোবারকার যা পাওয়ার জিবরাইল আমিনের তাহা নহে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবী পাকের চপ্পল মোবারকার এত পাওয়ার দিয়েছে। তুমি তো জিবরিল নিয়ে পড়ে আছো। मैं तो ये कहता हूं मेरे मुस्तफा की नालाइन शरीफ की जो पावर है वो जिब्रील की नहीं। এখনো যদি তুমি না বোঝো কবে বুঝবে? বন্ধু আমার, মসজিদে আকসা, এই মসজিদে আকসার কাছে আল্লাহর নবীগণের ৭০,০০০ নবীগণের মাজার রয়েছে। কতক্ষণ বললাম? ৭০,০০০ নবীগণের মাজার। ও যুবকেরা, আল্লাহর দরবারে দোয়া চেয়েছিলেন, আল্লাহ আমাদেরকে একটু আখিরি জামানার নবীর উম্মত বানান, আমাদেরকে উম্মত বানান। সব নবীগণের দোয়া আল্লাহ কবুল করেননি, শুধু ঈসা পয়গম্বরের দোয়া কবুল করেছিলেন। সব নবীরা তখন বলেছিলেন, মালিক যদিও আমরা উম্মত না হব, ওই আখিরি জামানার নবী যখন দুনিয়ায় আগমন করবেন, আগমন করার পরে যখন তারা আমার আল্লাহর হাবিব আপনার হাবিব যখন মিরাজে যাবেন, আপনার সঙ্গে দিদার করতে যাবেন, দিদার করার সময় যখন মসজিদে আকসাতে যাবে, আমরা ওইখানে থাকব, অন্তত নবী পাকের কদমের ধুলো আমাদের মাজারে লাগবে, আমরা নবীগণ ধন্য হব। আরে যে নবী পাকের কদম মোবারকাত ধুলা মোবারকার আশায় নবীগণ ওই বাইতুল মুকাদ্দাসের কাছে রূহের জগতে কথা হয়েছিল, আল্লাহ কবুল করেছিলেন। তাই তাদের আপনার কিনা ওই জায়গার মাটি নিয়ে মায়ের পেটে আল্লাহ পাক দিয়েছিলেন, এই জন্য তাদের মাজার ওখানে। জোরে বলুন সুবহান। সমস্ত নবী, তামাম নবী মসজিদে আকসাতে আপনার আমার নবীর অপেক্ষায় ১,২৪,০০০ নবী ও রাসূল আল্লাহ বানিয়েছেন। ১,২৩,৯৯৯ জন নবীগণের রূহ ওই মসজিদে উপস্থিত। ইমাম আসবেন আর মুসল্লির অপেক্ষা করতেছেন। ইমাম কে হয়েছিলেন ওই দিন? আমাদের খেয়াল করুন, হযরত আদম আলাইহিস সালাম আছেন, তিনি মনে করছেন আমি ইমামতি করব, কারণ আমার উপাধি হলো আবুল বাশার, সমস্ত মানব জাতের পিতা। আদমিয়াত আল্লাহ সৃষ্টি করেছেন আমার দ্বারাতেই। ইব্রাহিম নবী চিন্তা করেন, আমার তো আল্লাহ লাকাব দিয়েছেন খলিলুল্লাহ, আমার পাওয়ার অন্যরকম, জাতির পিতা আমাকে বলা হয়, আমি হয়তো পাওয়ার পাবো, ইমামতি করতে পাবো। আপনার আমার নবী যখন আসলেন, জিবরিল আমিন সঙ্গে আসলেন। জিবরাইল আমিন আমার নবী পাকের বাহু মোবারকা ধরে মুসাল্লা পাতা আছে ওই জায়গাতে নবীকে দাঁড় করিয়ে দিলেন। জোরে বলুন। এখন আমি আপনাদের বলবো বন্ধু, এখনো তো নামাজের বিধান চালু হয়নি, তবে নবী কোন নামাজ পড়ালেন, নবীগণ কি নামাজ বা পড়লেন,
আপনাকে বলতে হবে বাবা, খুব ভালো করে বুঝতে হবে বাবা, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী সরজমিনে এমনি করে আপনার কিনা নামাজ পড়াবেন। নবী আমার ইমাম জিবরিল আমিন আগিয়ে দিলেন, আমার আপনার নবী নবীনদের ইমাম হলেন। এই জন্য আমার নবী পাকের আর একটি উপাধি হলো ইমামুল আম্বিয়া। 2 রাকাত নামাজ, প্রথম রাকাতে সূরা ফাতিহার পর আপনার আমার নবী সূরা ফিল তেলাওয়াত করেছিলেন। দ্বিতীয় রাকাতে আমার আপনার নবী সূরা ফাতিহার পরে সূরা কুরাইশ তেলাওয়াত করেছিলেন। तमाम নবীগণের উপস্থিতিতে আপনার আমার নবী যে নামাজ পড়েছিলেন, ওই নামাজটা আমার আপনার নবী ইমামুল আম্বিয়া হয়ে সব নবীরা মুক্তাদি, জিবরাইল আমিন মুক্তাদি, আর আল্লাহর ফেরেশতা মুক্তাদি। আমাদের নবী ইমাম, আমার নবীর মতো নবী আল্লাহ আগেও বানাননি, আজ অবধি নাই, ভবিষ্যতেও আর হবে না। অনেকেই বলছে নবীর কাছে কিছু চাইও না, নবীর কাছে চাইলে কিছু পাবে না, যা চাবা আল্লাহর কাছে চাও। দলিল ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আব্বা আমার, আমি যে আয়াতটা পড়লাম আপনিও জানেন, সূরা ফাতিহা, এটি হলো সূরা ফাতিহার আয়াত। এই সূরা ফাতিহাটা হলো প্রার্থনার সূরা। কিসের সূরা? প্রার্থনা। তো আপনি কি চেয়েছেন? অর্ধেক পড়লেন আর রেখে দিলেন সাধারণ মানুষের ঈমান নুচে নেওয়ার জন্য। ইয়াকা না'বুদু, আমি তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। আল্লাহ পাক বলছেন কি সাহায্য চাচ্ছ? আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাদিগকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করো। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, তাদের পথে যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যারা অভিশপ্ত হয়েছে, লানত প্রাপ্ত হয়েছে, বহিষ্কৃত হয়েছে। ওটা আয়াত আল্লাহর কাছে প্রার্থনা করে চেয়েছি সোজা সরল সঠিক পথের দিশা। কাদের পথ? সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো তাদের পথে চালাও। তাহলে বোঝা গেল সোজা সরল সঠিক পথ ওটাই আল্লাহ যাদের উপরে উপহার দিয়েছেন, তাই তো নাকি? কথা বলুন। এ তো আপনি আমি নামাজেই বলেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অর্থ হলো আয় আল্লাহ আমাদিগকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করো। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো তাদের পথে। তাহলে পুরস্কৃত ব্যক্তিদের পথ সোজা সরল সঠিক পথ, নাকি বলেন? কথা বলুন না কেন? তাহলে জানতে হবে প্রাইজ কাদের উপরে। আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, উলাইকাল্লাযী আন'আমাল্লাহু মিনান নাবিয়্যিন, উলাইকাল্লাযী আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين
সুবহানাল্লাহ। কি বললেন? আমি আল্লাহ ইনাম দিয়েছি 4 জায়গায়, নবীনদের উপরে, সিদ্দিকিনদের উপরে, শহদাদের উপরে, সালেহিনদের উপরে। তাহলে এই 4 শ্রেণীদের পথ সঠিক পথ, জোরে বলুন। আর এই বেটা এই আয়াত এনে বলছে আমরা তোমার ইবাদত, তোমার কাছে আর কার কাছে চাওয়া যাবে না। মসজিদ করে তো বলছে ভাই 2000 করে কজন দিবেন দেন, ক বস্তা সিমেন্ট দিবেন দেন। মাদ্রাসা করে তার জন্য চায়, ঈদগাহ করে তার জন্য চায়। আল্লাহ ছাড়া কারো কাছে যদি চাওয়া না যায় তো বান্দার কাছে চাচ্ছ তো গুনাহ হচ্ছে না? চোরের দল হাদিস ও কোরআনের অপব্যাখ্যা করার জায়গা পাওনি, সরল মুসলমান পেয়েছ আর ইচ্ছা মতো ব্যাখ্যা করে চলে গেল যে কারো কাছে চাওয়া যাবে না। মেম্বারের কাছে চাইলে দোষ নেই, প্রধানের কাছে চাইলে দোষ নেই, নেতার কাছে চাইলে দোষ নেই। আরে দোজাহানের নেতা আল্লাহ যাকে রাহমাতাল লিল আলামিন বানিয়েছেন তার কাছে চাইলে দোষ। এত বড় চিটিং বাদশা, তাদের কাছে চাওয়া যাবে কিনা দলিল থেকে বলবো। আল্লাহর ওলিদের কাছে চাওয়া যাবে কিনা দলিল থেকে বলবো। দরুদ শরীফ আল্লাহুম্মা বাবজি। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের যখন কোন জিনিস কোন প্রয়োজন হতো তখন তারা নবী পাকের কাছে গিয়ে নিজেদের মনের কথা জানাতেন, আর আমার আপনার নবী তাদের সেই মুসিবত থেকে উদ্ধার করতেন। জোরে বলেন। আপনি যদি কোন রকম বিপদে পড়েন সঙ্গে সঙ্গে আপনি কোথায় যাবেন? বলছে আমি কেসে রয়েছি, তো ভালো যারা নেতা তাদেরকে ধরি, কেস আপনার নরমাল হবে। হে যুবক, মহান আল্লাহ পাকের নবীর কাছে সাহাবী কেরাম গেছেন। আচ্ছা, আপনি মনে করছেন অন্য কারো কাছে চাওয়া শিরক, তাহলে আমি আপনাকে প্রথম দেখাবো কোরআন শরীফ থেকে, নাকি বলেন? কোথা থেকে দেখাবো? কোরআন শরীফ থেকে, যে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে কিনা। সূরা আন-নামাল, সূরা আন-নামাল খুব খেয়াল করুন, আমি আপনাদের কাছে তুলে ধরতেছি সূরা আন-নামালের কথা। হে বাবাজি আমার, আল্লাহর নবী হযরতে সুলাইমান পয়গম্বর, কোন পয়গম্বর? সুলাইমান পয়গম্বর যখন সাবা নগরে বিলকিস বেগমের কাছে আপনার পাঠালেন, যাও বিলকিস বেগমের প্রাসাদ এনে কে আমার কাছে দিতে পারবে বলো। তখন সবাই তো একজন জিন বলল, দামি একদম সকল জিনদের ভিতরে ক্ষমতাশীল জিন, সে বলল আয় আল্লাহর নবী সুলাইমান, আমি পারবো এনে দিতে। কি এনে দেবেন? যে আপনি সিংহাসনে বসে আছেন, ওই সিংহাসনে উঠে দাঁড়ানোর সাথে সাথে আমি এনে দেব। সুবহানাল্লাহ বলেন। একজন নবী, নবী সুলাইমান, আমার ঘরের কথা হলে মানবেন কেন? কোরআনে থাকলে মানবেন আর হাদিসে থাকলে মানবেন। চোরের কথা শোনো না, মোহাব্বত ওয়ালাদের কথা শোনো। কোরআন মানবেন না আপনার ব্যাপার। সূরা আন-নামাল আয়াত নাম্বার 39। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়ুন আমিন। এক বড় খবিস জিন বলা, মানে নবী সুলাইমান বলছেন আমাকে কেউ উপকার করতে পারবে, সাহায্য করতে পারবে? কারণ বাতাস নবী সুলাইমানের কথা শুনতো। যদি বলতেন পূর্ব দিকে বাতাস চলছে, সুলাইমান নবী যদি ভাই পশ্চিমে চল, তো পশ্চিমে চল। সুবহানাল্লাহ বলেন। ইনি ছিলেন সুলাইমান নবী। তিনি বলছেন আমাকে কেউ সাহায্য করতে পারবে?
জিনদের মধ্যে এক খবিস জিন বলল, হ্যাঁ আমি পারবো। কেমন পারবে? वो तख्त हुजूर में हाजिर कर दूंगा कब्ल उसके जो हुजूर इजलास पर खत करे और मैं बेशक उस पर कुव्वत वाला इमामतदार हूं। हुजूर আপনি যে সিংহাসনে বসে আছেন, এই সিংহাসনে উঠে দাঁড়ানোর আগে সাবা নগর থেকে আমি প্রাসাদ এনে খাড়া করে দেব। সুলাইমান নবী বললেন, এত সময় নেই। এ কোরআন থেকে বোঝা গেল যে সাহায্য চাওয়া শিরিক নয়, আল্লাহর বান্দা হিসাবে, আল্লাহর সৃষ্টি হিসাবে চাওয়া জায়েজ। কারণ আল্লাহ পাক হলেন আলাদা, তার মতো কেউ নাই। মতো বললেই হারাম। আল্লাহ কারো মতো নয়, আল্লাহ আল্লাহই। মতো যেখানে সে জন্ম নেয়, আর আল্লাহ মতো নয়। আল্লাহ জন্ম থেকে পাক, আল্লাহ দেহ থেকে পাক, আল্লাহ জবান থেকে পাক। আরে তুমি তো আল্লাহ কি জানো না? খেয়াল করুন, সুলাইমান পয়গম্বর বললেন, না এত সময় দেওয়া যাবে না, তার থেকে আগে কেউ পারবে? قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك। তখন আর একজন মানুষের ভিতর উঠে বললেন, আয় নবী সুলাইমান, আমি পারবো আপনার কাছে সিংহাসন এনে দিতে। কত সময় নেবে? বলে, ওগো নবী সুলাইমান, আপনার চোখের পলক ফেলার আগে সাবা নগর থেকে বিলকিস বেগমের প্রাসাদ এনে হাজির করব। কোরআনের কথা বলছি, তুমি বলছো ওলিদের ক্ষমতা নাই। এই যিনি ছিলেন তার নাম মানবের ভিতরে, আল্লাহর ওলির ভিতরে নাম তার আসিফ বিন বারখিয়া। জোরে বলুন সুবহান। ওলি আল্লাহর ক্ষমতাই জানো না, নামাজেই বলেছো সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। নামাজ থেকে বাইরে এসে বলো ওদের কাছে চালবো কেন, ওদের কাছে যাবো কেন? বোঝা যাচ্ছে তোমার মতো চিটিংবাজ, তোমাদেরই জন্য আল্লাহ জাহান্নাম তৈরি করে রেখেছে। আল্লাহর ওলিদের কাছে যাবে না, নবীদের কাছে যাবে না, শহীদদের কাছে যাবে না, তো কার কাছে যাবে? মেম্বারের কাছে, ঘরের আশায়, প্রধানের কাছে যাবে, কেস ঢিলা করার আশায়। তুমি জানো আল্লাহর ওলিদের যদি দৃষ্টি পড়ে যায় তো এমনও কেস আছে যে যত পর্যন্ত খুঁজেই পায় না। তুমি নেতার কাছে যাচ্ছ কেস ঢিলা করার জন্য, আর আল্লাহর ওলিদের কাছে যাবে তো ওই লিস্টে নামই খুঁজে পাবে না। আসলে তোমার বিশ্বাস নাই, তুমি তো চোর। নামাজে বলো এক, আর বাইরে এসে করো আর এক। আমরা আলহামদুলিল্লাহ সুন্নি জামাতের মানুষ, নামাজে যাহা বলি বাইরেও তাহা। আমরা ওয়াহাবি নই, লামোঝাবি নই, কাদিয়ানি নই, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। কারণ নামাজে বলেছি সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, পুরস্কৃত ব্যক্তিদের পথে আমাদের চালাও। আর পুরস্কার 4 জায়গায়। কয় জায়গায়? 4 জায়গায়। নবীদের উপরে, সিদ্দিকিনদের উপরে, শহীদগণের উপরে, আর সালেহিনের উপরে। আপনাদেরকে বলি বাবা, এখন আমিনুদ্দিন যেমন আপনাদের কি গাবতলা নাকি উত্তর পাঁচলা গাবতলা এসেছি, এইভাবে কি আপনাদের এই গাবতলায় নবী আর আসবেন? পাবেন? নবী আসেন, আসতে পারেন, ক্ষমতা আল্লাহ নবীকে দিয়েছেন। নবী তো ইমানদার, যারা ইমানদারের জানের থেকে আরো নিকটে আছে। এই গাবতলায় যদি কি ইমানদার হয়, তার রুহু যতটা নিকটে তার থেকে নবী নিকটে। যদি বলেন হুজুর আপনি কথা বলছেন, এই কথার ডকুমেন্টস আল কোরআন সূরা আহজাব আয়াত নাম্বার 6। সুবহানাল্লাহ বলেন। কি সেখানে এসেছে? আমি আমিনুদ্দিন দালালি কথা বলছি না, দলিলই বলছি। সূরা আহজাবের 6 নাম্বার আয়াত তুলুন। আল্লাহ পাক বলেন,
বিসমিল্লাহির রহমানির রহিম। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। মুমিনের জানের থেকে আরো নিকটে আমি আল্লাহ নবী রেখেছি। তাহলে মুমিন হবে যারা, নামাজি হলো তারা, মুমিন হবে যারা, রোজাদার হলো তারা, মুমিন হবে যারা, যাকাত দেবে তারা, মুমিন হবে যারা, হজ করবে তারা, মুমিন হবে যারা, তারাই ঈমানদারের পথওয়ালা হলো তারা। তাহলে মুমিনের জন্য আল্লাহ নামাজ পড়তে বলেছেন। নামাজ ঈমানদারকে পড়তে বলেছেন নাকি? বেঈমানের প্রতি নামাজ নেই। আল্লাহ পাকে কথা বলেননি ইয়া আইয়ুহান নাস ওয়া আকিমুস সালাহ, আয়ে মানব সম্প্রদায় তোমরা নামাজ কায়েম করো। এ কথা আল্লাহ বলেননি ইয়া আইয়ুহাল মুসলিমুন ওয়া আকিমুস সালাহ, আয়ে মুসলমান সম্প্রদায় তোমরা নামাজ কায়েম করো। বরং আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আয়ে ঈমানদার সম্প্রদায় তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। বোঝা গেল ঈমানদার হবে যারা, নামাজি হবে তারা। যারা শুধু মানুষের জন্য নামাজ নয়, মুসলমানের জন্য নামাজ নয়, নামাজ হলো ঈমানদারের নামাজ। আল্লাহর কোরআন বলেছে, আমিনুদ্দিন নয়। যুবক আমার, আসুন আগিয়ে চলি। আল্লাহ নবী সুলাইমান পয়গম্বর যখন বললেন আমাকে গো সাহায্য করতে পারবে, জিন বলল পারবো, সময় নেব এমন, সিংহাসন থেকে উঠে দাঁড়াতে পারবেন। আর আপনার আল্লাহর ওলি নাম তার আসিফ বিন বারখিয়া, একজন মানুষ, একজন আল্লাহর বন্ধু, তিনি বললেন চোখের পলক ফেলার আগে সাবা দেশ থেকে আপনার প্রাসাদ এনে দেব। বোঝা গেল তৎকালীন যুগে ওলিদের পাওয়ার ছিল, আজও ওলিদের পাওয়ার আছে। আর এরা বলে ওলিদের কোনো ক্ষমতা নেই, বলে না, বলে না। এখন নবী আপনাদের গ্রামে আর আসবে না। আশিক আর মাসুকের ব্যাপার, আশিক দেখে তার মাসুককে, মাসুক দেখে আশিককে। আমরা মুখে আশিক বলি, ভিতরে কিছুই নাই। দুই নাম্বার সিদ্দিকিন, সত্যবাদী এখন পাওয়া যায় না বাবা। এমন আমরা মেহফিলে কেউ নাই যে জন্ম থেকে মিথ্যা বলিনি। কম বেশি যত বড়ই হুজুর হোক, মিথ্যা কথা। তাহলে সত্যবাদী আর পাওয়া যায় না। আচ্ছা, শহীদ, শহীদ ইসলামের যুদ্ধ এখন নাই আর হয় না। এ বাবা অহংকার করে আমেরিকা বলেছিল, আমেরিকা বলেছিল পুরো দেশকে আমি শেষ করে দেব, আমি হলাম সকলের জন্য মহান। মহান আল্লাহ পাক বলেন আমেরিকা তুই কেন মহান হবি? অহংকার তো আমি আল্লাহর জন্য সাজে, আর আমি আমার হাবিবকে বানিয়েছি রাহমাতাল লিল আলামিন। আমার হাবিবের জন্য অহংকার সাজে, আমার সৃষ্টিজীবের জন্য অহংকার সাজে নাও। এত আগুন জ্বালিয়ে দিল আর নিভাতেই পারে না। যত রকমের মেডিসিন ব্যবহার করেছে, যত করেছে তত বৃদ্ধি হয়েছে। দেখবেন আমেরিকা বলতে বাধ্য হবে ইসলাম সত্য ধর্ম। অত অহংকার কিসে? কত ক্ষমতা হয়েছে আপনার, কত মহারথীদের আল্লাহ কিছু রাখলো না। কারুনের মতো একজন অর্থের লোভী, অর্থের সঙ্গে গ্রাস হয়ে গেল, যাকাতই দেয় না। আমাদের মধ্যে অনেক ইমানদার দাবি করে কিন্তু যাকাত দেয় না, নামাজ পড়তেছে কিন্তু যাকাত নাই। আছে না নাই? আছে। আব্বা আমার রাগ করবেন না। দুই নাম্বার, ফেরাউন, নমরুদ, হামান কত চলে গেল। আমেরিকা তো সামান্য। আব্বা আমার, আমরা ভারতবাসী, আমরা চাই না কাউকে আঘাত করতে, তবে কারো তাকব্বারি আল্লাহ পাক দুনিয়ায় রাখেননি, আগামী তো রাখবে।
আব্বাজি আমার সোনামানিকের খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, তাহলে এখন নবীও পাওয়া যাবে না, সিদ্দিকিনও এখন বাবা নাই, এখন আপনার কিনা ইসলামের যুদ্ধ হয় না, এর জন্য শহীদও পাওয়া যায় না। এখন পাওয়া যাবে কি 4 নাম্বার, যেটা আল্লাহ বলেছেন অশ-শুহাদাই ওয়াস-সালিহিন, এই সালেহিন পাওয়া যাবে। আমরা যখন নামাজ পড়ি তখন বলি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। পড়েন না এই সালেহিন, সালেহিনের উপরে আল্লাহর নিয়ামত আল্লাহ কোরআন শরীফে বলেছেন। আব্বাজি আমার স্পষ্ট বুঝতে পারলাম, নবী এখন পাওয়া যায় না, সিদ্দিক এখন দেখা যায় না, শহীদ এখন পাওয়া যায় না, এখন পাওয়া যাবে সালেহিন। এই সালেহিনের বাংলা অর্থ হলো আল্লাহর ওলি বান্দা, বহু বচন হলো আউলিয়া বান্দা। এখন আউলিয়াদের কাছে মাল পাওয়া যাবে, আল্লাহ তো অর্ডার দিয়েছেন, আমি সালেহিনের কাছে মাল দিয়েছি। এখন যদি মাল নিতে হয় ওলি আল্লাহর কাছে যেতে হবে, আল্লাহর নিয়ামত ওলি আল্লাহ দাঁড়াতে পাওয়া যাবে। জোরে বলুন সুবহান। তুমি বলো চাওয়া শিরক, আর আমি বলি চাওয়া জায়েজ, কারণ আপনি জানেন না বাবা, হাদিসের অপব্যাখ্যা করতেছেন। মিশকাতের ভিতরে স্পষ্ট এসেছে, রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের উযু করা পানি দিতেন আপনার সব সময়। একদিন আমার নবী বড় খুশি হয়ে গেলেন, নবী বললেন রাবিয়া বিন কাব তুমি আমার কাছে চাও। রাবিয়া বিন কাব বলেন হুজুর কি আর চাইবো, আমি আপনার কাছে চাই জান্নাতের ভিতরে যেন আপনার পাশে থাকতে পারি। আপনার আমার নবী বলেন রাবিয়া বিন কাব আর কি কিছু চাও? না ইয়া রাসূলুল্লাহ, হুজুর দুনিয়াতে আপনার গোলামি করি, জান্নাতেও যেন গোলামি করতে পারি, বাস এতটুকু। আপনার আমার নবী বলেন যাও তোমাকে দিয়ে দিলাম। আবু বকর গেলেন নবী সিদ্দিক বানিয়ে দিলেন, ওমর গেলেন ফারুক আজম বানিয়ে দিলেন, উসমান গেলেন জিন্নুরাইন বানিয়ে দিলেন, আলী গেলেন হায়দারে কাদ্দার বানিয়ে দিলেন, বাবা কাল বেলাল গেলেন নবী তাকে মুয়াজ্জিন আজম বানিয়ে দিলেন। আমার আপনার নবী জাহান্নামীকে জান্নাতি বানাচ্ছেন, আদনাকে আলা বানাচ্ছেন। হে বাবাজি পথভ্রষ্টকে আল্লাহর পথওয়ালা বানিয়ে দিচ্ছেন। আল্লাহর হাবিবকে আল্লাহ পাক বানানো পাওয়ার দিয়েছেন। আল্লাহ পাক প্রথম নম্বরে বলেছেন উলাইকাল্লাযী আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, আমি আল্লাহ পাক আমার নিয়ামত 1 নাম্বার নবীদের উপরে দিয়েছি। আমরা নামাজে বলেছি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, নামাজে যেটা বলি বাইরে সেটা পালন করি, এটাই ঈমানদারের লক্ষ্য। কথা বোঝা যায়নি? 73 দল, কয়টা দল? নবী বলেছেন একটা জান্নাতে যাবে। নামাজি ভিতরে যাহা, বাইরে এসে জীবনে বাস্তবায়ন করে যাহা, এরাই জান্নাতে যাবে। আর নামাজি এক, বাইরে এসে আর এক, এরা জীবনে। আব্বাজি আমার আল্লাহ পাক নামাজ দিলেন তাও কেমন, যখন আমরা দাঁড়াই তো আলিফ হই, আহা ইবাদত খোদার, কিন্তু আল্লাহ আমার নবীর রূপ নামাজে রেখেছেন। দাঁড়াবেন যখন তখন আলিফ, রুকু করবেন যখন হা, নাকি সেজদায় যখন যাবেন মিম, বসবেন যখন দাল, আহাম্মদ ইবাদত খোদার আহমদ রূপে জুরি কোন সুবহান। তুমি নামাজের হাকিকত বোঝো না, মুখে বলো ঠুকলেই হবে, আমি বলি না। এজন্য তো বলি নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর।
মদ খেয়ে গেলে ঢুকতে দেয় না, আর সুদ খেয়ে গেলে মসজিদের মোতাওয়াল্লি বানায়। হিসাব দিতে হবে না খোদার কাছে। ওরা মনে মনে করতে যে আমি নতুন খবরদার দাওয়াত দিস নি, আমরা সুদ খাই না খাই আমাদের সবার বলি যাচ্ছে, কিছু করার নেই আব্বা। আল্লাহর হাবিব বলেন আমি মিয়ারাজে গেছি তো দেখতেছি পেটগুলো ফুলে মোটা হয়ে গেছে, সাপ আর বিচ্ছু তার ভিতরে দংশন করছে। এমন সাপ, একবার যদি ওই সাপ খালি নিঃশ্বাস দুনিয়াতে ফেলে তো দুনিয়ায় কোনো সবুজ কিছু জন্মাবে না, দুনিয়ার মানুষ মারা যাবে। ওই সাপ 70টা করে তাকে কামড় দেবে কবরের ভিতরে। আল্লাহ আল্লাহ। হে যুবক, কোথায় আছেন আপনি? সুদ খাচ্ছেন। সুদ খাওয়ার গুনাহ আমার নবী বলেছেন নিজের মায়ের সাথে জিনা করা। হ্যাঁ, এমন কোন সন্তান দুনিয়ায় আছে যে মায়ের সাথে জিনা করবে? লজ্জা লাগে না একবার মুসলমান বলে দাবি করতে? মুসলমান কে? ইমানদারের জন্য নামাজ। তুমি তো চিটিংবাজ, তোমার জন্য নামাজ আসেনি। নামাজ নবী এনেছেন ইমানদারের জন্য। হয়তো বলবেন তাহলে হুজুর আমরা আর পড়বো না, পড়ি আর কি হবে? হুজুর হাইয়া আলা সালাহ, ইমাম মুয়াজ্জিন তোরাই চালা, চালাস নে ভোরবেলা। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আছে না? আলহামদুলিল্লাহ বিল আলামিন আর রহমান মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আছে না? নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। দাড়ি টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা, মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর। নামাজে সে মজা কই? নামাজ দেখবে, সলিহিনদের নামাজ দেখবেন, আল্লাহ যাদের প্রতি নাম দিয়েছেন তাদের নামাজ দেখবেন। গাউসে পাক নামাজ পড়ছেন, সুবহানাল্লাহ বলেন। গাউসে পাক নামাজ পড়ছেন, গাউসে পাক যিনি 11 শরীফ যার নামে করা হয়, ওয়ালিদের সম্রাট গাউসে আজম আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মায়ের দিক থেকে বাপের দিক থেকে হাসান হুসাইনি আওলাদ, নামাজে গেছেন। ইবলিস শয়তান তো সবকে ধোঁকা দেয়, বড় বড় বুজুর্গদেরকে ধোঁকা দিয়ে শয়তানের পথে চালিত করে ফেলেছে। গাউসে পাক নামাজই পড়ছেন, আর ইবলিস সামনে এসে সাপ রূপে পায়ের দিক থেকে উঠেছে। আচ্ছা, সাপের গা গরম না ঠান্ডা? ঠান্ডা। আস্তে আস্তে উঠেছে, উঠে পুরো দেহে তো কিছুই বলছেন, উনি পড়েই যাচ্ছেন নামাজ, তেলাওয়াত করেই যাচ্ছেন, ইবাদত করেই যাচ্ছেন। কোন দিক থেকে কোন জায়গায় সামনে ফেনা তুলে দাঁড়িয়ে আছে, মারবে গলায় জড়ে। লাস্টে দেখলো তাও কাজ নাই, তো গলায় পেজ ধরেছে, পড়েই যাচ্ছেন। নামাজে খুশু খুজু কত, একগ্রতা কত। আল্লাহ বলেন, আল্লাহর হাবিব বলেন, নামাজ এমন পড়ো তুমি তোমার রবকে দেখছো, নইলে রব তোমাকে দেখছে, এই ভয় নিয়ে নামাজ পড়ো। আর আমরা নামাজ পড়ি কি করে? ঠাকাটাক ঠুকি আর চল যাই, নাকি বলেন? হ্যাঁ গো, এই তো নামাজের হালাত। আমাদের বাড়ি থেকেও যদি এসে জিজ্ঞাসা করে আমিনুদ্দিন ভাই বাড়ি আছে, না, কোথায় গেছে? বাজারে। কখন আসবে বলতে পারবো না। কিছুক্ষণ পর আমিনুদ্দিন ভাই বাড়ি, তাতে বাড়ি নেই। কোথায়? মসজিদে। কখন আসবে? বলছে 15 মিনিট দাঁড়ান। মানে মসজিদে গিয়ে বেশি সময় থাকবে না।
কিন্তু বাজারে গিয়ে তাড়াতাড়ি বাড়ি আসবে না। হায় হায় নবীর উম্মত। আব্বাসি আমার সোনা মানিক নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন এখন মিয়ারাজে। মিয়ারাজে যখন গিয়েছেন আল্লাহ পাক বলেন আরো কাছে আসুন। নবী আমার আল্লাহ পাকের নিকটে বসে বসে একটা তীর আর ধনুক আপনার কতটা ছাড়াছাড়ি। নবী আমার বলেন আমি আমার আল্লাহ পাকের পাশে বসে বসে আপনার দিদার করেছি, গল্প করেছি। আর মোল্লারা বলছে পর্দা ছিল, পর্দা ৭০,০০০ পর্দা মনে ছিল। একটা দলিল দিবে, একটা ওয়ান পিস মেনে নেব। আমি যতটা রিসার্চ করেছি এতটাই দেখেছি লামাকা। ধরেন আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে হুজুর কোথায় যাবেন, তা বলবেন আমি ওই পাঁচলায় যাব না, রানীহাটি যাব না, কলকাতা যাব না, শিয়ালদা যাব। আমাকে যদি জিজ্ঞাসা হয় মনসে কোথায় যাবেন, তাই বলে আমি বাড়ি যাব নাকি। রাস্তায় আসি কেউ জিজ্ঞাসা কোথায় যাবেন, তাই আমি উত্তর পাঁচলা যাব, গাবতলা। নবী পাককে জিজ্ঞাসা করে কোথায় যাবেন, লা মাকা। লা অর্থ নেই, মাকা অর্থ জায়গা, নেই জায়গা। সর্বনাশ, নেই জায়গা। যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় ভাই আপনি কোথায় যাবেন, হুজুরকে জিজ্ঞাসা হুজুর কোথায় যাবেন, বলছি এমন জায়গায় যাব যে জায়গার জায়গা নাই। কিছু বোঝা যাবে কথা বলে, জিজ্ঞাসা করা হচ্ছে হুজুর কোথায় যাবেন, এমন জায়গায় যাব জায়গার জায়গাই নাই। সর্বনাশ করে কিছু তো একটা থাকবে, লামাকা নেই জায়গা। আল্লাহ পাক বলেন আমি যখন নবীকে সৃষ্টি করেছি তখন কোনো জায়গা ছিল না, আর আজ যখন আমি কাছে ডেকেছি তখনও কোনো জায়গা ছিল না। আরে মোল্লা বলছে ৭০,০০০ পর্দা ছিল, ছিল ওখানে যেখানে জিবরিল আমিন যাওয়ার ক্ষমতা নাই, মিকাইল ফেরেশতা যাওয়ার ক্ষমতা নাই, ইসরাফিল আলাইহিস সালাম যাওয়ার ক্ষমতা নাই, মালাকাল মাউত যাওয়ার ক্ষমতা নাই, রাফরাফ যাওয়ার ক্ষমতা নাই, বাবা বোরাক যাওয়ার ক্ষমতা নাই। রব্বুল আলামিনের কাছে যাচ্ছেন রাহমাতুল লিল আলামিন। নবী তো জাননি, নবীকে নিয়ে গিয়েছেন। নবী জাননি, যে নিয়ে গিয়েছেন সেই জানে। নবী এসে বলছেন আয় মক্কার মানুষ, কাবার নিকটে নবী বলছেন আমি আজ রাতে জেরুজালেম মসজিদে আকসা হয়ে সব ভ্রমণ করে জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম 1 2 3 4 5 6 7 আসমান ভ্রমণ করি, সিদরাতুল মুনতাহায় গিয়ে আমার আল্লাহর কাছে বসে গল্প করি, তোমাদের জন্য নামাজ নিয়ে এসেছি। জোরে বল। আবু জাহেল বলতেছে এত বড় কথা, পাগল দেখেছি, তুই এত বড় পাগল আর দেখি। কে বলছে? মুনাফিক, কালো অস্বীকার করেছে, কাফের আজও নবীকে অস্বীকার করে। তাকে মেনে নেওয়া যায় না। বাড়ি বাড়ি গিয়ে প্রচার দিচ্ছে, হ্যাঁ গো শুনেছো কি ওই মুসলমান যারা কলেমা পড়েছে আব্দুল্লাহ তনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে শুনেছো নতুন কথা? তাহলে কি সে নাকি রাতারাত জেরুজালেমে মসজিদে আকসা হয়ে জান্নাত জাহান্নাম স্বর্গ নরক সব দেখে 1 2 3 4 5 6 7 আসমান ভ্রমণ করে গিয়েছে, তাও এক রাতের মধ্যে এখান থেকে 6 মাস লাগে যেতে। আর বলতে যে এক রাতে, তাও অল্প একটু সময়। पल में जाना पल में आना अच्छा लगता है, पल में जाना पल में आना अच्छा लगता है। जोरे बोलो। চোখের পলকে নবী আমার উযু বানালেন, উযুর পানি গড়তেছেন, নবী ফিরে এসেছেন, যে কুন্ডিটা লাগিয়ে গেছেন কুন্ডি উঠতেছে, নবী ফিরে এসেছেন। চোখের পলক। এ যুবক আসিফ বিন বারখিয়া যদি
চোখের পলকের মধ্যে সাবা নগর থেকে বিলকিস বেগমের প্রাসাদ এনে দিতে পারে, যিনি আমার নবীর গোলাম, তার যদি এত পাওয়ার হয় তো ওই নবী পাকের পাওয়ার কত হবে? গোলামের অবস্থা যদি এমন হয় সেকেন্ডের ভিতরে প্রাসাদ আনতে পারে, তাহলে আকার হালাত পলকের মধ্যে ভ্রমণ হয়ে গেল। আবু জাহেল বলে এইরকম কত কোন পাগল বলে, এরকম পাগল তোমরা দেখেছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছেন, এই আবু বকর, আবু জাহেল দেখছে কি হয়েছে কি হয়েছে, শুনেছো একটা নতুন কথা? কি কথা? না তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তিনি নাকি মসজিদে আকসা হয়ে একেবার 1 2 3 4 5 6 7 আসমান জমিন সব ভ্রমণ করি, জান্নাত জাহান্নাম দেখে আল্লাহ দিদার করে নাকি জমিনে এসেছে নামাজ নিয়ে রোজা নিয়ে। এই কথা কে বলেছে? এই মক্কার কেউ বলেছে? না। কে বলেছে? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজে বলেছেন। আমি শুনে আসছি তো, ওই দেখো কাবার চবুতরায় বসেই কথা বলতে। যাও যাও যাও। আবু জাহেল বলতেছে এই কথা আমি নিজ কানে শুনেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আবু জাহেল এই কথা যদি দুনিয়ার অন্য কেউ বলতো আমি আবু বকর মেনে নিতাম না, কিন্তু তুমি যে কথা বলতেছো আমি বলি সাদ্দাকতা, আমার নবী সত্য বলেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজ এমন সুন্দর হয়েছে বাবা, মুনাফিকের দলেরা অস্বীকার করে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে না বলেছেন, আর মুনাফিকরা অস্বীকার করেছে। এক বড় মুনাফিক আবু জাহেলের দলের লোক বাজার করে আপনার বাড়ি গেল, গিয়ে বলতে যে বিবি মাছটা রান্না করো জলদি করে, আমি গোসল করে চলে আসি। বাবাজি আমার গোসল করে এমন করে ঘটনা, আব্বা আমার সোনা মানিকের আপনার চলে গেল গোসল করতে, সে আপনার নহরে গোসল করেছে করে আপনার কিনা চলে আসতেছে বাপ। আবু জাহেলের দলের মানুষ, মানে আবু জাহেলের যা কর্ম ওই বেটা তাই, সেই মুনাফিকের মতো অস্বীকার করে। আলেমদের মুখে ওয়াজ শুনে রাসূল পাকের মিরাজ, এখন মাছ কিনে বিবিকে দিয়ে গোসল করতেছে, গোসল করতে গিয়ে দেখে সে পুরুষ থেকে নারী। সওদাগর যাচ্ছিল, সুন্দরী মহিলা দেখে তুলে নিয়েছে জাহাজে, বাড়িতে গিয়েছে বিয়ে শাদী করে এক এক করে 7টা বাচ্চার মা হয়েছে। আবার একদিন কি মন করে নহরে গোসল করতে এসেছে, এসে দেখে সেই ছিল পুরুষ হয়ে গেছে। এতে কাপড় চাপড় তো ওইভাবে রয়েছে, বাড়ি এসেছে, এসে দেখছে ওর বিবি এখনো মাছ কেটেই যাচ্ছে। হ্যাঁ বউ গেলে মাছ হয়নি, না হয়নি, এই গেলি আর এই এলি, যদি মাছ আর খাবো না, চল কোথা বলে কলেমা পড়ে মুসলমান হব। আরে আমি যদি এখান থেকে গিয়ে পুরুষ থেকে নারী হতে পারি, এক এক করে 7 বাচ্চার মা হতে পারি, আবার এসে পুরুষ হতে পারি, তাও তুমি যদি মাছ কাটতে পারো, বিশ্বাস হয় দয়াল নবীর সেকেন্ডের ভিতরে আল্লাহ দিদার করা বিশ্বাস হয়। এরই নাম তো ঈমান, এরই নাম তো ঈমান। আজ আমাদের বিশ্বাস আছে আল্লাহ আমাদের নবীকে সে পাওয়ার দিয়েছেন। আজ যারা মেনেছে তারা খাঁটি ঈমানদার হয়েছে, আর যারা মানতে পারেনি তারা ঈমানদার হতে পারেনি। রাকাত মে আলহামদু কে বাদ, প্রত্যেক রাকাতে আলহামদুর পরে 27 বার সূরা ইখলাস পড়ে, 27 বার কুল আল্লাহু আহাদ এই সূরাটা পড়বে। বাদ নামাজ के 100 বার দরুদ শরীফ, নামাজের পরে 100 বার দরুদ শরীফ, 100 বার কলমায়ে তামজিদ, और 100 बार कलेमाए तमजीद, 100 बार इस्तगफार पढ़कर सिजदा में जाकर जो दुआ मांगे कबूल होगी। এগুলো পড়ার পরে সিজদায় গিয়ে যে দোয়াটাই চাইবেন আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। আরো বলা হয়েছে और 500 बार दरूद शरीफ पढ़कर हजरत नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम की रूह मुबारक को बख्श दो। যদি 500 বার দরুদ শরীফ পড়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছে দেওয়া যায়, दूसरे रोज यानी 27वें को रोजा रखे
আর 27 তারিখে মানে রোজা রাখতে, আজকে সেহরি খেতে হবে, কাল একটা রোজা হবে, रोजा रखे, अल्लाह ताला उसको एक नहर से पानी पिलाएगा जो शहद से ज्यादा मीठा, बर्फ से ज्यादा ठंडा और दूध से ज्यादा सफेद होगा। যে ব্যক্তি এই রূপ করবে তার জন্য নহর, আল্লাহ এমন নহর থেকে পানি পান করাবেন যেটা মধুর থেকেও মিষ্টি, বরফের থেকেও ঠান্ডা আর दूधের থেকেও সাদা। জোরে বলুন। और जो शख्स 27वें को रोजा रखे अल्लाह ताला उसको दोजख की आग से बचाएगा और जन्नत सरफराज फरमाएगा। আর যে ব্যক্তি 27 তারিখে রোজা রাখবে আল্লাহ পাক দোজখ তার জন্য হারাম করে দিবেন, তাকে জান্নাত দান করবে। আব্বা আমার ইহুদিরা একটা করে রোজা রাখতো, যেন আমরা মুসলমান আমাদের দুটো রাখতে হবে। অনেকেই আজকে রোজা ছিলেন, গতদিন, কাল একটা দুটো হবে, কেউ হয়তো রাখতে পারেননি। তার জন্য আমি বলবো আপনি কাল একটা রাখবেন আর 29 তারিখে একটা রাখবেন। কথা বুঝতে পেরেছেন? যেহেতু বর্ণনা এসেছে, বা আপনি যদি মনে করেন কাল না রেখে পরশু রাখবো, রাখতে পারেন, কিন্তু তার থেকে ওখান থেকে বরকত তিনটেই। 5টি রাত উন্নত বলা হয়েছে এই মাসের মধ্যে, বছরের নয়, বছরে 5টি রাত আলাদা সব, এই মাসের 5টি, প্রথম 15 আর 27 থেকে 29। কথা বুঝতে পারেননি? যে পারেননি, রাখেননি আজকে, সে কালে একটা রাখবেন, পশু একটা রাখবেন, যদি পশু না হয় তারপর দিন একটা রাখবেন। কথা বুঝতে পেরেছেন? ফজিলত কি? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন তাকে জান্নাত দান করব, জাহান্নাম থেকে মুক্তি দিব। ইনশাআল্লাহ বলুন, ইনশাআল্লাহ বলুন। আচ্ছা, যাদের মা আছে বেঁচে, মা একদম বিদায় বেলা মা আছে যাদের বেঁচে দুনিয়ায়, আপনি বাজারে যাচ্ছেন, ঘাটে যাচ্ছেন, যেখানে যাচ্ছেন, মায়ের হাতে মানে বুসা দিয়ে, চুমা দিয়ে তারপর যাবেন। কে যাবেন বলুন? ইনশাআল্লাহ যাব, ইনশাআল্লাহ। যাদের মা বেঁচে আছে, যাদের মা বেঁচে নাই, তারা প্রতিদিন পারলে খুব ভালো, নইলে সপ্তাহে একদিন অন্তত মায়ের আব্বার কবরের কাছে যাবেন। বলুন ইনশাআল্লাহ যাবেন তো? ইনশাআল্লাহ। যত আল্লাহর ওলি হয়েছেন সব মা বাপের দোয়াতে আল্লাহর ওলি হয়েছেন, মা আব্বার দোয়া হয়েছে, আল্লাহর ইবাদত হয়েছে, আল্লাহ পাক তাদের এই দিল পরিষ্কার করে আল্লাহ ওয়ালা বানিয়ে দিয়েছেন। মা আব্বার দোয়া। রাজি আছেন? আব্বার সম্মুখে যেন উঁচু গলায় কথা বলবেন না। রাজি আছেন তো? জি। বাবা আমার খালি জালসা দেওয়া কাজ নয়, মা বাপের খেদমত করবেন, পাঞ্জেগানা নামাজি হন, মসজিদে যান, ইমানদারের জন্য নামাজ। ওলি ওয়ালা, আমরা তো আল্লাহর ওলিদের ভালোবাসি, কেউ ফুরফুরায় যায়, কেউ আজমির যায়, কেউ বাগদাদ যায়, কেউ পাঞ্জাব যায়, কেউ বিভিন্ন, এক কথায় তামাম দুনিয়ার আল্লাহর ওলিদের দরবারে কম বেশি আমরা যাওয়া আসা। আমি একজন গুনাহগার খাকসার নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতে বায়াত মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার খলিফা 14তম শাহ মহিউদ্দিন আব্দুল্লাহ আবুল খায়ের ফারুকী দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার খলিফা আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার খলিফা মুহাম্মদ সাদিক রাহমাতুল্লাহ আলাইহি, আমার প্রিয় মুর্শিদ, ওনারই খলিফা আমাদের বাংলায় আছে হযরত আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, ওয়াহার মুর্শিদাবাদ দরবার শরীফ। যুবক আমার, আমি আপনাকে বলবো নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতে আমি বায়াত। এখন আরেকটা কথা পরিষ্কার করি, কেউ হয়তো কাদরি তরিকাতে বায়াত, কেউ হয়তো চিশতিয়া তরিকায় বায়াত, কেউ সোহরাওয়ার্দিয়া, কেউ নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া দিয়ে মনে করছেন আমি কাদরিয়া, আমি চিশতিকে ভালোবাসি না, নকশবন্দিকে ভালোবাসি না। এগুলো ভুল ধারণা, এগুলো ভুল ধারণা। বাবা আমার, যেই এই মোবাইলের 4টি কোণা, আপনি যেই কাদরি, চিশতি, সোহরাওয়ার্দি, নকশবন্দি, মুজাদ্দিদ তরিকা দিয়ে কোণা দিয়ে ঢোকেন না কেন, আসবেন তো নবীকে পাওয়ার আশায়। যে কোনো ব্যক্তি একটা তরিকতে ঢুকে গেল, তার মানে 4 তরিকার ভিতরেই প্রবেশ করে গেল। এখন কাদরিয়াকে দেখে যদি আপনি নাক সিটকি মারেন, আপনার তরিকতের মাল পাবেন না। চিশতিকে দেখে যদি আপনি নাক সিটকান, মাল পাবেন না। সোহরাওয়ার্দিয়াকে দেখে যদি আপনি ওরকম সিটকা সিটকি করেন, ও ভালো লাগে, আমি ভালো, আপনিও কিছু পাবেন না। কারণ আপনার চিন্তা হবে সবার আব্বা ভালো,
তার মধ্যে আমার আব্বা আমার কাছে আরো ভালো। সবার পীর ভালো, তার মধ্যে আমার পীর আমার কাছে আরো ভালো। আর আপনি যদি মনে করেন সবার খারাপ আমারটাই ভালো, তাহলে বুঝে নিতে হবে আপনি তরিকতের জিনিস কিছু পাবেন না, ওই নাম করাই হবে। ইনকিলাব জিন্দাবাদ, আমি খাবো ওরা বাদ, লাস্টে দেখা যাবে যে কিছুই পাচ্ছে না। তা না করে আসুন আমরা মিলেমিশে থাকি, আপন আপন তরিকতে। আমার পীরের মুরিদ না হলো আর এক পীরের মুরিদ, কাদরিয়া হোক, চিস্তিয়া হোক, সোহরাওয়ার্দিয়া হোক, নকশবন্দি হোক, মুজাদ্দিদি হোক, কালিমি হোক, আশরাফি হোক, বরকতি হোক, নাইমি হোক, সাবেরি হোক, ওয়াইসি হোক, সাবের কালিয়ারি সাবেরি থেকেও একটা তরিকত। ওই কালিয়া শরীফে যার মাজার, 12 বছর যিনি না খেয়ে দাঁড়িয়েছিলেন, জান আল্লাহর ওলি কি দেখেছেন আপনি? বাবা আমি কিছুই আমরা শিখতে পারিনি, ইসলাম সাগর, এক ফোঁটা থেকেও যারা পরিমাণ শিখতে পারিনি। আল্লাহ যদি আমাদের তৌফিক দেন তাহলে আমরা আমল করে ঈমানটুকু নিয়ে কবরে যেন যেতে পারি, এই কামনা আল্লাহ পাকের হাবিবের কদমে আর তার ওয়াফাদার ওলি আল্লাহদের কদমে আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আসুন ইয়া নবী ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আজানে শুনি আপনার নাম, কলেমায় পড়ি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসম, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহি ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া শাফিউল মুযনিবিন, হায়াতুন নবী আসেন মদিনায়, কত আশিক রাসূল রওজায় আসে যায়, সদামন আসে বেকুল হায়, আমরা যে কবে যাব মদিনায়, ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। আল্লাহ গো বন্ধু হইয়া আসেন তিনি আজমিরে শুয়া, তাহারি মায়া মহাব্বতে
জানাই সালাম নবী আপনাকে নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাতুল্লাহি আলাইহি الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا حبيب الله وعلى آلك سيدي يا رسول الله بلغ العلا بكماله পাঁচশো না পারলে 200 তো দেওয়া যেত, এক ব্যাগ সিমেন্ট তো দেওয়া যেত, 1000-2000 টাকা তো দেওয়া যেত, আল্লাহর ঘরে একটু শরীক তো হওয়া যেত। বাবা নূরে মুহাম্মদ এটাই 1000 ইট হবে না, 1000 দানকারী দাতা কম নূরে